যদি আরেক জনম আমি পাই গো। আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী, আমাদের ময়মনসিংহ জেলার গর্ব। আমরা কিন্তু অনেকেই চিনি, ওনার গান কিন্তু আমরা অনেকেই শুনেছি। আগে যেভাবে আমরা ওনার গানগুলো শুনতাম, এখন কিন্তু সেইভাবে গান আমরা বেশি একটা শুনি না। তো আমাদের ময়মনসিংহ জেলার একটা গর্ব এস এম শরৎ বাবু। আমরা অনেকেই ওনার গানগুলো শুনে এসেছি ছোটোকাল থেকে, এখন পর্যন্ত ওনার গানগুলাও শুনছি। তো আজকে সেই প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল। তো আজকে আমার এই সেই প্রিয় মানুষের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার গান তো ছোটোকাল থেকে আমরা শুনে আসছি, এখনও শুনতেছি। হঠাৎ করে আপনার সাথে দেখা হলো যে আমাদের ময়মনসিংহ জেলার আপনি একজন গর্ব, এস এম শরৎ বাবু নামে সবাই চিনেন। তো আপনি স্যার এই গানটা কত সাল থেকেই এটা শুরু করেছেন? আমি তো গান, আমার প্রথম অ্যালবাম 1999 ডিসেম্বরের 15 তারিখে প্রথম অ্যালবাম 1 ফোঁটা 20, তারপর 2001-এ তোমার জন্য কেঁদেছি, এভাবে। আচ্ছা, আপনার সবচেয়ে জনপ্রিয় একটা গানের দুইটা কলি বলবেন। সবচেয়ে জনপ্রিয় আমার যে গান, যদি আরেক জনম আমি পাই গো। ইদানিং যদি একটু দর্শক দুইটা কলি শোনাতেন। যদি আরেক জনম আমি পাই গো, এই গানটি গীতিকার আমিনুল ইসলাম, সুর আমার নিজের করা। এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। এই গানটি শোনাচ্ছি আপনাদের। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে জনপ্রিয় গানটা উনি গেয়েছেন, এটা আমারও খুবই জনপ্রিয়। এটা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু জনপ্রিয় গান এটা। তো ওনাকে আমরা সবাই চিনি। তো আপনার কোনো পেজ আছে নি? হ্যাঁ, এস এম শরৎ আমার পেজ, এস এম শরৎ প্রোফাইল এবং এস এম শরৎ ইউটিউব চ্যানেল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজ, প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে। আবার নতুন নতুন গান আসছে, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও নিচে ওনার দুইটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং কি মেনশন দেওয়া থাকবে। সবাই একটু স্যারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে আগের মতো তেমন একটা গান পরিবেশন হচ্ছে না। তো আশা করছি যে ওনার গান সবাই শুনছেন, সবারই ভালো লাগে। আশা করছি ওনার পেজের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। মতিউর ভাই, কিছু বলবেন? আমি আসলে তেমন কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমরা যখন সেই 2000 বা 2004 সালের দিকে ওনার গানগুলো শুনতাম, তখন রেকর্ড ক্যাসেটের মাধ্যমে শুনতে পারতাম। আর আজকে আসলে সত্যি গর্বিত লাগে যে ওনার সামনে সরাসরি ওনাকে পেয়ে আমরা ওনার গানগুলো শুনতে পারতেছি। আসলে অনেক অনেক শুভকামনা রইল শরৎ ভাইয়ের জন্য। আর শরৎ ভাইয়ের সেই আমলের গান আর এখনের গান, সব গান এখনও জনপ্রিয়। এখনের যে গানগুলো আপনারা তাও শুনবেন, দেখবেন আপনাদের হৃদয় নাড়া দিবে। প্রত্যেকটা গান হিট গান। সবার জন্য শুভকামনা রইল। শোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সেই বৃহত্তর নান্দাল থেকে ঢাকা এসে শরৎ ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আশা করি আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের শরৎ ভাইয়ের এই গানগুলা সবার মাঝে ছড়িয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সবাই এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই শরৎ ভাইয়ের পেজটা আমার ভিডিও নিচে কমেন্টে থাকবে, সবাই একটু ভিজিট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।